এইভাবে সবাই যখন মিলিত হচ্ছেন তখন শ্রীমতীকে নিয়ে ব্রজগোপীগণ শ্যামের কাছে এসেছেন। মিলালা যে দুতনু রসের সারু, মিলালা যে দুতনু রসের সারু, রসরাজ মহাভাব দুয়ে এক রূপ, রসরাজ মহাভাব দুয়ে এক রূপ। আজ মিলে গেল রে ওই রসরাজ মহাভাবে, রাইখানো আজ এক হলো রে মহাভাবে, রাইখানো আজ এক হলো রে। হাসি হাসি নবয়নু রাগিনী, নবয়নু রাগ, নবয়নু রাগিনী, নবয়নু রাগ মিলল যে দুহুতনু, গলি গলা মিলল যে দুহুতনু, গলে গলনা। হাসি হাসি এক সখী পরম রসায়ন, হাসি হাসি এক সখী পরম রসায়ন, দুহু গলে দাউলয়ানি এক ফুলমান, দুহু গলে দাউলয়ানি এক ফুলমান। আজ মালা দিল রে ওই দুহু গলে, আজ মালা দিল রে দুহু গলে, আজ মালা দিল রে। বধূ কোন বিনোদিনী বিনোদ গাথনি, গাথিছে বিনোদ ফুলে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গাথিছে বিনোদ ফুলে। কিবা কত বিনোদিনী, কত বিনোদিনী বিনোদকে হেরিয়া কলসি ভাসালো জলে। বহু কত বিনোদিনী বিনোদকে হেরিয়া কলসি ভাসালো জলে। আজ মালা দিল রে নিভৃত নিকুঞ্জ মাঝে, মিলন বিলাস, নিভৃত নিকুঞ্জ মাঝে, মিলন বিলাস। দুরহ দূরে হেরয় নরোত্তম দাস, দুরহ দূরে হেরয় নরোত্তম দাস। সবাই দেখে মুগ্ধ হয় রে ওই বনের পশু কোলে শিশু, সবাই দেখে মুগ্ধ হয় রে। কি হইবে আমার গতি, ওই রাধা গোবিন্দে না হইল মতি।
জয় রাধে রাধে গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে কপাল করুণাময়ী রাধে রাধে করুণাময়ী রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। গোপীগণ বললেন, ও শ্যাম, আমাদের প্রেমে কি কোনো ঝামেলা ছিল, বেজার ছিল? এভাবে কৃপা কর, এইভাবে চলে গেলে কেন ছেড়ে? গোপীগণ বললেন, আর শ্যাম সুন্দর বলছেন, না দেবীগণ, তোমাদের প্রেম ঋণ দেব পরিমাণে হাজার হাজার বছর পরমায়ু লাভ করে শোধ করতে পারবো না। বাবা, প্রেমের ঋণ শোধ করা যায়? আরে সংসারেও যদি ভালোবাসা হয়, ধরো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে রাত্রিবেলায়, একদিন হঠাৎ স্বামী বলল স্ত্রীকে, ও বউ, তোমার ভালোবাসার যা ঋণ হয়েছে না, আমি আর শোধ করতে পারলাম না। তখন কি বলবে বলো তো পত্নী? বলে, ঋণ হয়েছে, কি দেবে দাও। স্বামী তো বোঝে না, তুমি কি লাগবে বলো না। অ্যাপেলের মোবাইল লাগবে, গাড়ি দেবো, একটা ফ্ল্যাট কিনে দেবো। বলে, শশাগড়া পৃথিবীর অধীশ্বর করেও প্রেমের ঋণ শোধ করা যাবে না। প্রেমের ঋণ প্রেম দিয়েই শোধ করতে হয়, আর কিছু দিয়ে শোধ করা যায় না। কিন্তু এখানেই মরেছে। ভগবান বলে, আমি প্রেম তো বুঝি না। প্রেমকে বুঝতে গেলে বগলে রাধা রানীকে রাখতে হয়। রাধা শনে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন মোহিত। কি বলছেন? রাধা শনে যদা ভাতি তদা মদন মোহন, যতক্ষণ রাধা রানীকে সঙ্গে রয়েছেন ততক্ষণ তিনি মদন মোহন। আর যদি সারা বিশ্ব মোহন করলেও মদন পর্যন্ত মোহিত হয়ে যায়। রাধে রাধে। বাংলায় বলছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, স্বামী বলে আমার রাধা পাবে যতক্ষণ, নইলে শুধুই মদন। ওই মদনকে দিয়ে করবো নাকি? কাম ক্রীড়া করবো নাকি? আমরা মদনকে চাই না। জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন। সনাতন গোস্বামীর প্রাণ ধন, জয় রাধা মদন মোহন। রাসের নাম, রাসলীলায় নাম হয়েছিল মদন মোহন। কামদেব কিছুতেই আর বান মারতে পারে না। এত গোপী, সুন্দরী গোপনারী, দিব্য জ্যোতির্ময়ী। এই কথা বলো না। দিব্য জ্যোতির্ময়ী শত শত গোপী নারী, এত নারীকে দেখেও কামদেব ভাবছেন যে পরাস্ত করে দেবো, কিন্তু কামবার মারতে পারছেন না। যতবার দেখে আর বলে, যার রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন, বিশ্ব প্রাণ করে আকর্ষণ। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম। অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম। হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতে रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं। गुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा वीची मधुरा। कमलं मधुरं सलिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं। मधुराधिपते रखिलं मधुरं मधुराधिपते रखिलं मधुरं। बेनूर मधुरो बेनूर
वाणीर् मधुरपादो मधुरौ नित्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपते रखिलं मधुरौ कृष्ण गोविन्द गोविन्द गोपाल हरि 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 राधे गोविन्द गोविन्द गोपाल हरि राधे गोविन्द गोविन्द गोपाल हरि कृष्ण गोविन्द गोविन्द गोपाल हरि कृष्ण गोविन्द गोविन्द गोपाल राज बिहारी गोविंद की जय श्री राधेश्याम अधरम मधुरम बदनम मधुरम नयनम मधुरम हसितम मधुरम কামদেব কিছুতেই আর বান মারতে পারছেন না যে মারবো কি আর তখনই রাধা রানীকে সঙ্গে নিয়ে শ্যামসুন্দর যেই তাকিয়েছেন আর অসার হয়ে গেছে কামদেব বান ফেলে বলছেন যে আমি কেন গোপী হয়ে আসতে পারলাম না প্রভু আমাকে বঞ্চিত করেছো কেন কেন আমায় কামদেব করে পাঠিয়েছো আমি যদি তোমার মতো ওই রকম শতকোটি গোপীর মতো একটা গোপী হয়ে যেতাম তোমার ওই অপূর্ব মধুরামৃত সুধা থেকে আমি কি বঞ্চিত হতাম তাই কি বলছেন মদন পর্যন্ত যার রূপে মোহিত হয়ে যায় যদি রাধা রানীর সঙ্গে থাকে কৃষ্ণ প্রেমহীন হয়ে যায় যখন রাধা রানীকে বাদ দিয়ে দেওয়া হয় আর রাধা ভাবকান্তিতে তাই কৃষ্ণ বলছেন তোমাদের প্রেমের ঋণ হয়েছে ন পারয়েহম নিরবাক্য গোপীগণ বলছেন ঋণ হয়েছে নশ্চৈব বিশ্বাকার্য ভগবত্তা ভগবত্তা যে তোমার কাছে কোনো কিছু বিশ্বাসের নয় ঋণ শোধ করবে বলে কবে তাহলে ঋণ তাহলে এক কাজ করি গোপীগণ তোমরা শতকোটি গোপী যে হরিনাম করেছো আমাকে ডেকেছো আমি এক জীব ভাই সেই কোটি কোটি নাম করব কবে থেকে করবে কবে থেকে করবে আগামী কলিযুগে বলে তাহলে আর ঋণ শোধ হবে না তাহলে কি ঋণ শোধ হবে বলো 50,000 টাকা ঋণ করেছে আর যদি 50 বছর পরে দিতে হয় 50,000 টাকা থাকবে এক যুগ পরে তারপর যুগ মানে এখন আমার সময় নাই দুষ্টের দমন শিষ্টের পালন সাধুগণের পরিত্রাণ ধর্ম সংস্থাপন কবে করবে কলিযুগে কলিযুগে ঋণ শোধ করবে তাহলে সুদে আসলে দিতে হবে তাহলে আর কত নাম করব তাহলে এক কাজ করি সারা জগৎকে দিয়ে হরি নাম করিয়ে ছাড়বো তবে সুদে আসলে হবে তাই বলছেন প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে প্রেমেতে ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদে করেছে এখন বাঁশি সাধবে কিসে এখন বাঁশি সাধবে কিসে বাঁশি নেই নাম সাধবে কিসে নাম সাধবে কিসে রাধা নাম সাধবে কিসে রাধা নাম সাধবে কিসে বদন ভরে গুণ গায় তোদের এই নদিয়া এসেছে ব্রজের মাতা এসেছে ব্রজের মাতা কালো সখা দেরিয়ায় তোদের এই নদিয়া তোদের এই ও তার রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা যায় তোদের এই রাধে ঋণ হয়েছে তাই আমার প্রভু এসেছেন তাহলে আসতে গিয়ে ঋণের বোঝা তো আমরা তো ইএমআই দিতে দিতে চলে যায় তাই এখন ইএমআই হচ্ছে না
এই টেনশন থাকে, ভগবানেরও চিন্তা বেড়ে গেছে, বলে নিজের নাম করবো এটা তো ঠিক আছে, কিন্তু দিন কাঙালে উদ্ধার এবং কি করে, তাই বলছেন এক কাজ করি, যেদিন আসবো সেদিন গ্রহণ করিয়ে আসবো, আসার সঙ্গে সঙ্গে সবাইকে হরিনাম করাবো। গ্রহণ হলে কি হয়? গ্রহণ হলে কি হয়? গ্রহণ হলে সবাই হরিনাম করে না, গঙ্গা ডুব দেয় না। আর হরিনামের রং কি? সব সব রং, এই যে হোলিতে রং খেলবো না আমরা, হরিনামের সব রং দিয়ে সাদা হয়ে যায়। হরি বল। তাই হোলির দিন, পূর্ণিমার দিন, আমি পূর্ণিমা কেন বলে রাধা আর কৃষ্ণ মিলিত তনু গৌর, তাই না? রাধারানী আর কৃষ্ণ, কৃষ্ণ কবে এসেছিলেন? কোন তিথিতে বলো? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী। আর রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী। 8 আর 8 কত হয়? যোগ করলে 16। চাঁদের কয়টা কলা? চাঁদের 16 কলা। আর অষ্টমী, অষ্টমী দুটো মিলিয়ে দাও, চাঁদের 16 কলা পূর্ণ হলো, আমার গৌরচন্দ্রের উদয় হলো। আর এই গৌরচন্দ্র আবির্ভূত হয়ে আবার কি হয়েছে? গ্রহণ। গ্রহণ কেন বলে? সব নাম গঙ্গায় নাম, সুদে আসলে শোধ করতে হবে আমায়, ডুব দিয়ে তোদের আগে হরি নাম করাতে করাতে আসবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তোমাদের আসছে না, একটু চেষ্টা করো, গাও না সবাই, একটু আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। जय जय गौर सुंदर जीव की
জয় 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 নিত্যানন্দ প্রভু কি, জয় সীতানাথ কি। কথা তো শেষ নাই, কথা যত এগোবে ততই এগোবে। আমার প্রভুর আশার অবতরণিকা ব্রজ প্রেমধারা। অনেক কথা বলার ইচ্ছা রইল, কিন্তু এ তো একদিনে 2 ঘন্টায় তো শেষ করা যায় না। মহাপ্রভুর যে ভাব, সেই ভাব ব্যাখ্যা করতে গেলে আমাকে গোপী গোবিন্দের মিলন তথা শ্রীমতী রাধারানীর ভাবকে ব্যাখ্যা করতে হবে, যে কি ভাব তার মধ্যে। চিন্তার্থ জাগরণ দ্বৈতানুবত মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরন্মাদম মোহ মৃত্যু দশাদশ। সেই ভাবকে ব্যাখ্যা করে পরবর্তীতে সেই ভাব কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে এলেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভাবকে আবার নিত্যানন্দ প্রভু কি করে আমাদের বিলিয়ে দিলেন। হ্যাঁ, কৃষি কাজ করতে এসছেন তো, কৃষি থেকে কৃষ্ণ। কৃষির ভুবাচক সত্য নশ্চনে প্রত্যবাচক দৈৈক্য পর ব্রহ্ম কৃষ্ণ ঋদ্ধ বিদ্যাতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয় মনকে যিনি কর্ষণ করেন তিনি তো কৃষ্ণ। কিন্তু কৃষি কাজ করতে করতে ওরা দাপট যুগ পার হয়ে গেছে। কৃষি কাজ বোঝো তো, মাটিটাকে লাঙল দিয়ে চালাতে হয়, নিচের কোমল মাটিটা উঠে আসে, আমাদের কঠিন হৃদয়, আর এই কঠিন হৃদয়কে